অনলাইন ক্যাসিনো। এই অনলাইন ক্যাসিনোর মাধ্যমে প্রতিনিয়ত আমাদের দেশ থেকে শত শত কোটি টাকা চলে যাচ্ছে দেশ থেকে দেশের বাইরে। আপনি যে অনলাইন ক্যাসিনো খেলেন, কি কারণে খেলেন? আপনি উইন হবেন, অনেক টাকার মালিক হয়ে যাবেন, আপনি শত কোটি টাকার মালিক হয়ে যাবেন, এই কারণে অনলাইন ক্যাসিনো খেলেন? দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমি এর আগে আমাদের এই প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে 4 থেকে 5টা ওই অনলাইন জুয়া নিয়ে প্রোগ্রাম করেছিলাম। সেখানে আপনাদের শত শত কমেন্টস করেছেন যে এই অনলাইন জুয়া খেলে কেউ আজকে ঘর থেকে ঘরের বাইরে চলে গেছেন, কেউ দেনার চাপে পড়ে অনেকেই আছেন যে যিনি বাসায় আসতে পারেন না, অনেকেই হয়েছেন গ্রাম ছাড়া। এই জন্য আজকের প্রোগ্রামটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি মনে করি যারা এই জুয়ায় আসক্ত হয়েছেন তারা আর কখনোই এই নেশায় আর আসক্ত হবেন না। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, অনলাইন মানিটা কি। অনলাইন মানি হচ্ছে একটা ভার্চুয়াল জগৎ। এই ভার্চুয়াল জগৎটা হচ্ছে এমন একটা জগৎ, আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তাদের একটা ফাঁদ এখানে তারা এমনভাবে সেট আপ করে রেখেছে, আপনি যতই এখানে পণ্ডিত হন না কেন আপনার টাকা চলে যাবে তাদের পকেটে। কিভাবে? দেখেন, এই অনলাইন ক্যাসিনো খেলে তো আপনি সময় তো উইন হন, আবার সময় তো লুজার হন, তবে উইনের থেকে লুজারের সংখ্যাটাই আপনাদের বেশি থাকে। বাংলাদেশে এরকম অনেকে আমার সাথে যোগাযোগ করেছে এবং বলেছে যে তারা যখন চাল দেয় মনে হয় যে তাদের সাথেই তারা খেলে। আসলে বিষয়টা এরকম, আমি আপনাদেরকে একটু বলতে চাই যে মনে করেন আপনারা 4 জন বন্ধু মিলে আপনারা জুয়া খেলতেছেন বা তাস খেলতেছেন টাকার বিনিময়ে। সেখানে আপনারা 2 জন লুজার হলে আর যেই টাকা থাকবে সেই 2 জন কিন্তু লাভবান হবে, টাকাটা কিন্তু ওই 4 জনের মধ্যেই থাকে। কিন্তু অনলাইন জুয়াটা হচ্ছে এরকম, সারা বাংলাদেশ থেকে যারা খেলবে দেখবেন যে একটা সময় সব টাকাই বাহিরে চলে যাবে। এত এত সুবিধা অনলাইন জুয়া, দেখবেন যে ফেসবুক, ইউটিউব যেখানেই আপনি ঢুকবেন সেখানেই দেখবেন যে এই জুয়ার অ্যাড দেওয়া হয়। এবং জুয়ার যে সাইটগুলো চলে দেখবেন যে সেখানে অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা থাকে, অনেক সুদর্শন পুরুষরা থাকে, তারা কিন্তু এই ভোটগুলোকে তারা অথরাইজ করে থাকে। তারা কিন্তু তাদেরকে বিভিন্ন দেশ থেকে ওখানে এনে তাদেরকে বসানো হয়। এমনও একজন আছে 7-8 লাখ টাকা তাদেরকে স্যালারি দেওয়া হয়। দেখবেন যে ব্ল্যাক ম্যাজিক যে একটা ব্যাপার থাকে কার্ডের, ওই দেখবেন যে আপনি যারা ড্রাগন টাইগার এই ক্যাসিনোগুলো খেলেন দেখবেন যে আপনি শিওর একটা চাল ধরেছেন, ওটা তারা নিমিষের মধ্যে চালটা ঘুরায় দেয়। এটা তাদের কাছে পসিবল, কারণ হচ্ছে তারা ওখানে বসছেই হচ্ছে আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য, আপনাকে টাকা দেওয়ার জন্য না। যতটুকুই দেয় সেটা হচ্ছে আপনাকে একটু লোভ দেয়, ওই লোভে পড়ে আপনি নিঃস্ব হচ্ছেন। এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, বিশেষ করে এই অনলাইন জুয়াটা আপনি চাইলেই তো ছাড়তে পারতেছেন না, ছাড়ার কিছু টেকনিক আছে। যেমন আমি এর আগে যে প্রোগ্রাম করেছি, অনেকেই প্রোগ্রামে এসে কমেন্টস করেছেন যে ভাইয়া আজকেই তারিখটা লিখে গেলাম, এরপর থেকে আর কখনো আমার হাত দিয়ে জুয়ার একটা চালও আমি দিব না। অনেকেই এই কমিটমেন্ট করেছেন এবং শত শত মানুষ সেখান থেকে এই অনলাইন জুয়া তারা চিরদিনের মতো তাদের নিজে থেকে ত্যাগ করতে সক্ষম হয়েছে। এর জন্য আমি বলি, যারা এই অনলাইন ক্যাসিনো খেলেন আপনারা আজকে আপনাদের ফোন থেকে আনইনস্টল করে ফেলবেন। অনেকে অ্যাপস আনইনস্টল করে আবার ইনস্টল করেছেন, কারণ হচ্ছে এটা এমন একটা নেশা, এটা চাইলেই সারা যায় না বা এখান থেকে চাইলেই বের হওয়া যায় না। আপনাকে আমি প্রশ্ন করতে চাই শুধু একটু, জুয়া একটা মানসিক শান্তিকে নষ্ট করে ফেলে, এটা আপনি জানেন। অনলাইন জুয়া বা যে কোনো জুয়া পৃথিবীতে এমন একটা পাপ যে শুধু একজন ব্যক্তি যদি বলে যে আসো জুয়া খেলি, কিন্তু খেলে নাই, খালি এতটুক বলার কারণেই তিনি গুনাহগার হবেন। পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যেটা বললে তার আমলনামায় গুনাহ লেখা হয়, শুধুমাত্র একমাত্র এটাই একটা পাপ যে জুয়ার কথা বললে বা কাউকে ডাকলে সাথে সাথে গুনাহ হয়ে যায়। আপনাকে বলি, আপনি কেন এই অনলাইন জুয়া খেলবেন? আপনি জানেন না এখান থেকে টাকা যদি আপনি আয় করতেও পারেন তাহলে এটা হারাম। হারামে যেহেতু কোনো সুখ নাই, হারামে যেহেতু কোনো আনন্দ নাই, তাহলে আপনি কেন এই পথ বেছে নেবেন? যেখানে আপনার সুখ এবং আপনার শান্তিকে চিরতরে নষ্ট করার জন্য এই মাধ্যমটা তারা পেতে রেখেছে, সেখানে আপনি কেন আপনার জীবনটা নষ্ট করবেন? আপনি দেখেন
একটু আমার সাথে মিলিয়ে দেখেন যে জুয়া এমন একটা ডিপ্রেশন। আপনি যখন এই জুয়া খেলে হারবেন, তখন যদি আপনার সাথে কেউ ভালো কথা কয়, তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না। আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, আপনার খাবার রুচি চলে যাবে, আপনার যে আপনি যে বেঁচে থাকবেন সেই মন মানসিকতা আপনার নষ্ট হয়ে যাবে, আপনার ইচ্ছা করবে না যে আপনি আর বাঁচেন। দেখেন আজকে এই প্রোগ্রামটি করতেছি গরমের মধ্যে, এই যে ঘাম ঝরছে। আমার সফলতা হবে যখনই আজকের এই প্রোগ্রামটি দেখার পরে আপনি এই অনলাইন ক্যাসিনো থেকে ফিরে আসবেন, তখনই হচ্ছে আমার সফলতা আসবে। আর আমি এটাই আমার সফলতা যে আমার কারণে একটা মানুষ, তিনি ডিপ্রেশনে আছে, তার মুহূর্তটা খুব খারাপ যাচ্ছে, তার মনে হয় না যে তিনি আর এই পৃথিবীতে বাঁচবেন। সুইসাইড করার জন্য অনেকে সেই প্রস্তুতি নিয়ে থাকেন, কারণ হচ্ছে অনলাইন জুয়াটা এমন একটা ভয়াবহতা বর্তমানে রূপ নিয়েছে। ঘরে ঘরে গ্রামগঞ্জে আপনি দেখবেন যে আমি ওই দিন দেখলাম যে একটা অটো চালক, তিনি অটো ড্রাইভ করতেছেন, তো আমরা ওই অটোতে উঠলাম, তিনি দেখলাম যে সামনে তার ফোন রাখা, তিনি সামনে ফোন চালাইতেছে, সেখানে অনলাইন ক্যাসিনো চলতেছে। আর বাংলাদেশে এটা বলার মতো কেউ নাই। এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে বাইরে চলে যাচ্ছে, এ নিয়ে দেখবেন যে কারো কোনো মাথা ব্যথা নাই। এভাবে দেশটাকে অলরেডি ধ্বংসের পথ। এই যে দেখেন সব কিছুর দাম বৃদ্ধি, কি কারণে সব কিছুর দাম এত বৃদ্ধি হবে? কারণ হচ্ছে আমাদের দেশ থেকে যেই পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে, যদিও আমাদের দেশে রেমিটেন্স আসে, যারা হচ্ছে বাহির থেকে টাকা পাঠান, সেই রেমিটেন্সের টাকা দিয়ে মোটামুটি এখন একটা পর্যায়ে আছে। যদি সেটা না আসতো, আমার মনে হয় এই দেশ আরও আগে দেউলিয়া হয়ে যেত। যতটুকু এখন আছে তাদের রেমিটেন্সের টাকার কারণে। তাও তো দেখলাম যে এখন আবার বিভিন্ন জায়গা দখলের চলে যাচ্ছে। তো এই জন্য আমি রিকোয়েস্ট করব, আপনি এখান থেকে, এই শৌখিন ইনকাম থেকে বেরিয়ে আসেন। অনলাইন জুয়া আপনাকে কখনো শান্তি প্রদান করবে না। আপনি আমার কথা একটু বিশ্বাস করেন যে আপনাকে কখনো এই অনলাইন জুয়া আপনাকে শান্তি প্রদান করবে না। এই জন্য আপনার উচিত এই অনলাইন জুয়া থেকে বেরিয়ে আসার কয়েকটা মাধ্যম আছে। আপনি নামাজ শুরু করে দেন, আপনি ফোন থেকে আনইনস্টল করে ফেলবেন এমনভাবে যে আর কখনো ইনস্টল করবেন না সেই নিয়াইতে। এবং আমার এই ভিডিওতে আপনি কমেন্টস করে যাবেন যে আপনি এর আগে খেলছেন, আজকের পর থেকে আর কখনো এই অনলাইন জুয়ার মধ্যে আপনি আসক্ত হবেন না। আপনি যদি মনে করেন যে আমার তো অনেক টাকা চলে গেছে, আমার তো অনেক লস, আপনার কয় টাকা চলে গেছে রে ভাই? টাকা কি? মানুষ সবচাইতে মেইন বিষয় হচ্ছে মানুষের সুস্থভাবে বেঁচে থাকা, তাই না? আপনার হয়তো বা কিছু টাকাই লুজার হয়েছে, চাইলে আল্লাহ পাক আপনাকে আরও অনেক বেশি দিতে পারে, কিন্তু এই জুয়ার মাধ্যম থেকে আপনি টাকা নিয়ে তারপর হচ্ছে কিছু করবেন, এই চিন্তাটা ছেড়ে দেন। আর এই অনলাইন ক্যাসিনো দেখেন, পৃথিবীর কোনো জায়গায় কোনো মানুষ কিন্তু এটা পছন্দ করে না যে তার সন্তানরা এই অনলাইন ক্যাসিনো খেলবে। অনেকেই পছন্দ করে না, অনেকেই বলতে কেউ পছন্দ করে না যে তার সন্তান জুয়াখোর হবে, কেউ পছন্দ করে না। আর এই মাধ্যমটা খুব খারাপ। আপনি হালাল ইনকাম করেন, দেখবেন যে অনেক শান্তি। আর এই অনলাইন ক্যাসিনোর মাধ্যমে এত অশান্তি যে আমি প্রতিনিয়ত আপনাদের কমেন্টস দেখে প্রতিনিয়তই কমেন্টস করেন, ভাই আমার 6 লাখ নাই, আমার 4 লাখ লস, আমার 3 লাখ টাকা লস। এগুলো দেখলে আসলে আমার খুবই খারাপ লাগে যে আসলে এই অনলাইন ক্যাসিনোর মাধ্যমে আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, অথচ তাদেরকে ডিরেকশন দেওয়ার মতো কেউ নাই। যারা এখানে আসক্ত তাদেরকে বোঝানোর মতো কেউ নাই। আসলে এটা একটা স্মার্ট দেশ হতে পারে যে একটা স্মার্ট দেশে আমাদের যুবকরা, এখানে শুধু যুবক না, এখানে দেখবেন যে অনেক বয়স্ক লোকও আছে যারা হচ্ছে আগে 2-4-5টা দোকানের মালিক ছিল, আজকে এই অনলাইন ক্যাসিনো খেলে সব শেষ। এখানে অনেক শুধু আবার দেখবেন যে শুধু ছেলেরাই না, পুরুষরাই না, এখানে নারীরাও যুক্ত আছে। ওই দিন মরিয়ম আক্তার এক নামে তিনি আমাকে বললেন যে তার 3,20,000 টাকা শেষ, 1 মাসে শেষ করে ফেলেছেন।
তাও তার হাজবেন্ডের টাকা। তো এই জন্য আমি বলি যে দেখেন, এই আসক্তটা হচ্ছে এমনই একটা আসক্ত, এই আসক্তর মাধ্যমে মানুষ সর্বশান্ত হয়ে যায়। এখান থেকে বেরিয়ে আসতে হবে একদম। প্রত্যেক দিন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ, আমি যেই পথে ছিলাম সেই পথটা আমাকে শেষ করে ফেলেছে, এখন আপনি আমাকে ভালোর পথে আনেন। আল্লাহ চাইলে এটা খুব সুন্দরভাবে আপনাকে আপনার জীবনটা সুন্দরভাবে গুছিয়ে দিতে পারে। এতক্ষণ সাথে ছিলাম আমি ক্রাইম রিপোর্টার প্রিন্স ফরহাদ। আবার হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।